বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইউরোপ ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউরোপ অনেকাংশেই ওয়াশিংটনের প্রভাব বলে ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নানা ইস্যুতে ইউরোপ আমেরিকার সম্পর্কে ফাটল দেখা যাচ্ছে। সবশেষ ইরানে আমেরিকার হামলার পর হিসেব নিকেশ সব পাল্টে যাচ্ছে। তাহলে কি সত্যি আমেরিকা ইউরোপের উপর প্রভাব হারাচ্ছে? দর্শক, আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্কের সবচেয়ে বড় দুর্বল দিকটি কি জানেন? এর উত্তর এক কথায় এভাবে দেয়া যায়: ইউরোপের ওয়াশিংটনকে যতটা প্রয়োজন, এই মহাদেশকে ওয়াশিংটনের তার চেয়ে বেশি প্রয়োজন। চলুন ব্যাখ্যা করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষ হিসেবে আমেরিকার প্রবেশ ঘটে ইউরোপে। তারা মহাদেশটির পশ্চিম অংশে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করে, ওই অঞ্চলের নিরাপত্তা কাঠামোর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে এবং কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপকে অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করে। এভাবে 1940-এর দশকের শেষভাগে তারা পশ্চিম ইউরোপের অভিজাতদের কমিউনিস্ট আন্দোলনের হুমকি থেকে রক্ষা করে। যদিও আমেরিকার এই সুরক্ষাকে একদিকে যেমন উপকার হিসেবে দেখা হয়, একই সঙ্গে বার্লিন, প্যারিস বা লন্ডনে আমেরিকার কর্মকাণ্ড কখনোই পুরোপুরি ক্ষমার চোখে দেখা হয়নি। দর্শক, ইউরোপ সুযোগ বুঝে যে ছোবল দেবে সেটা একদিন না একদিন হতোই। ঘটনা এমন যে আমেরিকা যখনই কোনো দুর্বলতা দেখাবে, ইউরোপীয়রা সুযোগ সন্ধানী হয়ে উঠবে এবং কোনো আবেগ দেখানো ছাড়াই ওই পরিস্থিতির সুযোগ নেবে। বলা যায় সেই সময় এখন এসে গেছে। ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো এমন সুযোগ তৈরি করেছে এবং পশ্চিম ইউরোপের দেশগুলো সে সুযোগ এরই মধ্যে কাজে লাগাতে শুরু করেছে। এর সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আচরণে, যখন তিনি হঠাৎ ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে আমেরিকার সঙ্গী না হওয়ার সিদ্ধান্ত নেন। এখন এই অঞ্চলের অন্য বড় শক্তিগুলো সম্ভবত একই ধরনের সতর্ক অবস্থান নেবে। এমনকি নেটো থেকে বেরিয়ে যাওয়ার বা সামরিক জোটটিকে দুর্বল করে দেওয়ার যুক্তরাষ্ট্রের হুমকির পরও তাদের ওয়াশিংটনের সমর্থনে হরমুজ প্রণালীতে সরাসরি সংঘাতে জড়ানোর আশঙ্কা আসলেই কম। পশ্চিম ইউরোপ একটি মৌলিক বিষয় খুব ভালো করেই বোঝে, সেটি হলো এই মহাদেশে তাদের ছাড়া আমেরিকা ভূরাজনৈতিকভাবে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। দর্শক, ইউরোপের সাথে বিশেষ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা নেয় আমেরিকা। যদি ইউরোপে আমেরিকার প্রভাব নষ্ট হয়ে যায় তাহলে কি হবে জানেন? প্রথমত, একটি ভৌগোলিক ঘাঁটি হিসেবে ইউরোপকে হারালে আমেরিকার সঙ্গে রাশিয়ার কৌশলগত ভারসাম্য মৌলিকভাবে বদলে দেবে। ফলে যে কোনো সংঘাত মুহূর্তে আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক সক্ষমতা সহ সামরিক সম্পদ মোতায়েন করে চাপ প্রয়োগের যে সক্ষমতা আমেরিকার রয়েছে, ইউরোপকে হারালে তাদের সেই সক্ষমতা আর থাকবে না। তাছাড়া দীর্ঘদিন ধরে ইউরোপের নিরাপত্তা নির্ভর করছে নেটোর উপর, যেখানে আমেরিকাই সবচেয়ে বড় শক্তি। কিন্তু ফ্রান্স, জার্মানি সহ অনেক ইউরোপীয় দেশ এখন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্ত শাসনের কথা বলছে। এর অর্থ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে আমেরিকার উপর নির্ভরতা কমানো। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নেটো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইউরোপ বুঝতে পারে আমেরিকার উপর পুরোপুরি ভরসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বাণিজ্য শিল্পনীতিতেও মতবিরোধ বাড়ছে। আমেরিকার ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতায় চাপ তৈরি করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব অর্থনৈতিক নীতি জোরদার করছে, যাতে তারা আমেরিকান বাজার বা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভর না করে। আরেকটি হচ্ছে, চীনকে ঘিরে আমেরিকা কঠোর অবস্থান নিলেও ইউরোপ পুরোপুরি সেই পথে হাঁটছে না। উদাহরণ হিসেবে ইমানুয়েল ম্যাক্রো চীন সফরের সময় স্পষ্ট বলেন, ইউরোপকে আমেরিকা চীন দ্বন্দ্বে অনুসারী হওয়া উচিত নয়। অর্থাৎ ইউরোপ এখন নিজস্ব স্বার্থ অনুযায়ী কূটনীতি পরিচালনা করতে চাইছে। ইউরোপের অনেক দেশে এখন জাতীয়তাবাদী ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রবণতা বাড়ছে। তারা চায় না যে প্রতিটি বড় সিদ্ধান্তে ওয়াশিংটনের নির্দেশনা অনুসরণ করতে হবে। এছাড়া যুক্তরাজ্যের ব্রেক্সিটের পর ইউরোপের ভেতরের শক্তির ভারসাম্য বদলেছে, যা আমেরিকার প্রভাবের উপর পরোক্ষ প্রভাব ফেলেছে। তবে সবশেষে এক কথায় বলা যায়, ইউরোপে আমেরিকার প্রভাব হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে এমনটা বলা ভুল হবে। বরং বলা যায়, ইউরোপ এখন নির্ভরশীল মিত্র থেকে সমমর্যাদার অংশীদারে রূপ নিতে চাইছে। এই পরিবর্তন ধীরে ধীরে বিশ্ব রাজনীতিকে এক মেরু থেকে বহু মেরু ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আমেরিকার পাশাপাশি ইউরোপ, চীন এবং অন্যান্য শক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।